এত সুন্দর চকমকো একটা বাসা করেছে, আর সেই বাসাটা আমরা ভেঙে দিয়েছি। তবে তারাও কিন্তু আমাদের বাসা ভাঙার চেষ্টা করে, সে কারণেই কিন্তু তাদের বাসা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো সব কিছু গুছিয়ে রান্নাঘরটা পরে আবার গুছিয়ে নেওয়া হয়েছে, কারণ ওই পোকা এমনভাবে জ্বালাতন করে, সব কিছু খেয়ে ফেলে দেয়। তাদের যন্ত্রণায় একটু দিনও ভালো থাকা যায় না। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। ফরিদপুর জেলার ভাঙ্গা থানার ছোট্ট একটি গ্রাম থেকে আমি নাজমিনারা, আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আপনারা কি জানেন, ফরিদপুর জেলা কিন্তু পাট এবং ধানের জন্য বিখ্যাত। আমার কাছে যেটা মনে হয়, এখানে সবথেকে বেশি ভালো পাট এবং ধান হয়। এখন কিন্তু পুরোপুরি পাটের সিজন আসে নাই, তবে আর কিছুদিন পরে সব জায়গাতে দেখা যাবে পাট উঠে গেছে। এখন পাট শুধুমাত্র কাটতেছে, কিছু কিছু কাটা হয়েছে, সেগুলা যে লোকজন বেছে রাখছে। এরপরে আরও 15 দিন পরে একদম ফুলফিল পাটের সিজন শুরু হবে। রান্নাঘরে যে মাচাটা ছিল, ওখানে যে খড়িগুলো ছিল, আপনারা যারা পুরনো দর্শক আছেন, যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন, তারা কিন্তু জানেন, আমার রান্নাঘরটা দেখেছেন। তবে রান্নাঘরে যে মাচাটা ছিল, ওইখানে এত বড়, মানে এমন অবস্থা, এত জায়গা নিয়ে, এতখানি জায়গা নিয়ে এত বড় একটা উই পোকার বাসা বানানো। এই যে খড়িগুলা, এই খড়িগুলার ওই সাইড দিয়া অনেক উই পোকা উঠেছে। সব মাচা থেকে সব কিছু নামাই, মাচা ভেঙে ওই উই পোকার বাসাগুলা বের করা হয়েছে। এই যে উই পোকার যে কি বড় একটা বাসা, অট্টালিকায় তারা বানায় রাখছে, আর আমাদের যন্ত্রণা দিচ্ছে। এভাবে কিন্তু আমি এত সুন্দর করে বাসা বানাইতে পারবো না। যদিও সে অন্য কারো ক্ষতি করে, তারপরেও কিন্তু তার বাসাটা অনেক সুন্দর। কত বড় বড় বাসা যে এইভাবে বানাই রাখছে, আর সমস্ত কাঠকুটি সব নষ্ট করে ফেলাইছে একদম। তো এই কাজগুলো কিন্তু মা একাই করছে, আমি শুধুমাত্র আগের খড়িগুলো নামাই রাখছিলাম, পরবর্তীতে আবার এই যে মানে উঠাইছি। মা মাচা পাচ্ছে, আমি অন্য কাজ করছি। এরপরে মা সুন্দর করে গুছাইয়ে মাচা পাইতাম, পাচার উপরে খড়ি রাখছে। আর যেগুলো নোংরা ছিল, ভাঙা চোরা পাটখড়ি, বিভিন্ন জিনিস ছিল, সেগুলো হচ্ছে চুলার পরে রাখছি রান্না করব বলে। এই বিড়ালগুলাতে মুরগির বাচ্চাগুলাকে দাবড়াইতেছিল, মানে ধাওয়া দিচ্ছিল। মুরগির বাচ্চাগুলা দৌড়ে দৌড়ে অন্যদিকে চলে যাচ্ছিল। তো আমি হচ্ছে থালা বাসন মাজি শেষ করে নিয়েছি। হাঁড়ি পাতিল ছিল, সেগুলো আর মাজা হয়নি। তো ওইগুলা আমি এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নিব, কারণ রান্না করতে হবে। আর পাতিল বিশেষ করে ছাই দিয়ে মাজি। পাতিলে ভিমবার বা হুইলের সাবান এগুলা দেওয়া যায় না, এগুলা দিলে না ভাত নষ্ট হয়ে যায়। এ কারণে এটা দেয়া হয় না। মা সব সময় বলে যে বাঁশের পাতা এবং ছাই দিয়ে পাতিল মাজবা, তাহলে পাতিল ভালো থাকবে। বিশেষ করে মাই মাজে, আমি খুব একটা মাজা হয় না। সকালে উঠে মাই আগে হাঁড়ি পাতিল মাজা ধোয়া শেষ করে নেয়। এরপরে যে দু একটা থালা বাসন থাকে জমে, আমি মাঝে মাঝে ধুই। তবে দেখা যাচ্ছে মাই বেশিরভাগ হাঁড়ি পাতিল ধয়। রাতে বাবা যে চা খাইছে আর দুধ গরম করা হয়েছে, সেই পাতিল আর ভাতের পাতিল আর কড়াইটা আমি যখন রান্না করি দুপুরবেলা, তখন সাথে সাথে ধুয়ে ফেলাই, ওইটা আর রেখে দেই না। এখন কিন্তু অতিরিক্ত বৃষ্টি, আর অতিরিক্ত বৃষ্টির কারণে একদম, এখন যেহেতু ফুলফিল বর্ষার সিজন, তো পুকুরটা কিন্তু একদম ভরে গেছে, কচুরিপানা একদম কানায় কানায় হয়ে গেছে পুকুরের। কিছুদিন পর আবার কমে যাবে। এই তো বছরের কিছু কয় মাস পরিপূর্ণ থাকে পুকুর, আবার কয় মাস শুকনা থাকে। যাই হোক, সব মিলিয়ে হাঁড়ি পাতিলগুলো মেজে ধুয়ে নিয়েছি। আমি সকালবেলা খাবার খেয়েছিলাম, একটা প্লেট একটা বাটি, সেগুলো ধুয়ে পরিষ্কার করে একবারে নিয়ে আসছি, আর ধুতে হবে না। এরপরে রান্নাঘরে এসে রান্নাবান্নার যা কিছু করব সব কিছু গুছিয়ে নিয়েছি। তবে আমি আগের দিন যে কচুর শাকগুলো কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে আমি ভাজি করব। আর ভাতটা তো হয়েই গেছে প্রায়। আর হচ্ছে গুঁড়া মাছ রাখিছি, ওই মাছটা হচ্ছে ভাজি করব, শুধু মশলা দিয়ে নিব।
আমাদের ঘরে মাছ যখন এভাবে মশলা দেওয়া হয়, মানে মাছটা খুব ভালোভাবে ভাজা হয়, ভাজার পরে এমনি মাংসের মশলার মতো সব মশলা কষিয়ে ওর ভিতরে মাছটা দেওয়া হয়। এরপরে মাছটা না একদম ভাজা ভাজা রাখা হয়। তো ম্যাক্সিমাম সময় মা বলে যে যখন এভাবে মাছ রান্না করবা বা ভাজি করবা তখন কিন্তু পোলাও রান্না করবা। আর বিশেষ করে জানেন না, এরকম টাটকা পুঁটি মাছ এরকম করে ভাজলে, মানে মাংসের মতো মশলা দিয়ে কড়কড়া করে ভাজলে একদম পোলাও ভাত দিয়ে খাইতে যে এত মজা লাগে, আপনারা একদিন ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে। তবে ওই ভিডিওটা আমার রাখতে আর মনে নাই। মাছ ভাজার যে ভিডিওটা, বড় বড় পুঁটি মাছ, একদম তাজা পুঁটি মাছ ভাজা, ওই ভিডিওটা আমার কাছে নাই। তবে কচুর শাকটা লাস্ট পর্যায়ে যে ভাজতেছিলাম সেটা রেখে দিয়েছিলাম, সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা তো সবাই খুব পারদর্শী, রান্নাবাড়া করতে পারেন, যদিও আমি পারি না। যা পারি আমি কিন্তু তা আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখাই। কচুর শাকটা লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ দিয়ে আগে ভাপ দিয়ে নিয়েছিলাম, মানে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপরে রসুন, জিরা এবং পেঁয়াজ দিয়ে তেলে দিলাম, মানে বাঘার দিলাম যেটাকে বলে। কেউ বলে ফোড়ন দেয়া, কেউ বাঘার দিয়া, কেউ বলে তেলে দেয়া। আমি বিশেষ করে তেলে দেয়াই বলি। রান্নাবাড়া শেষ করে দুপুরে গোসল করে কাপড়গুলো যে মেলে দিয়েছিলাম সেগুলো দুপুরবেলাতে আনতে গেছি। এমন সময় না, এই বিকাল টাইমটাতে বেশ ভালো একটা সময় উপভোগ করি। প্রতিদিনই কিন্তু এমন হয় যে বিকালে বসে আছি, খুব বাতাস হচ্ছে, পাখি যাচ্ছে, প্লেন যাচ্ছে, হেলিকপ্টার যাচ্ছে, এগুলো না খুব ভালো লাগে, বা মেঘ ভাসতিছে, ভীষণ ভালো লাগে। এই বিকালবেলার মুহূর্তটা খুব এনজয় করি আমি, বেশ ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। প্লেনটা কিন্তু একদম পাখির মতো দেখা যাচ্ছে এত দূর থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।